হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনারা সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, নতুন বছরে সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আজকের দিনটা শুরু করব। তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে চোখ রাখুন, আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9:30 মতো। সকাল সকাল স্নান করে একদমই রেডি হয়ে গেছি, এখনও দাঁতে কিছু খাটিনি। আগে আমার ভগবানকে আমার বাড়ির ঠাকুরকে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি, হয়তো বুঝতে পারছেন না, আমি বলে দিচ্ছি। আজকে আমি বাড়িতে মিষ্টি বানাচ্ছি। আর এটা কি মিষ্টি বলুন তো? কালাকাঁদ বানাচ্ছি। বছরের প্রথম দিন ঠাকুরকে প্রসাদ হিসাবে আজকে মিষ্টি ভোগ দেব। আর বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখও করার ইচ্ছা, সেই জন্য। আর জানেন তো, এখানে না ভালো মিষ্টি পাওয়া যায় না। মিষ্টির দোকান নেই সেটা বলবো না, মিষ্টির দোকান আছে, কিন্তু খুব একটা ভালো মিষ্টিটা খেতে না, সেরকম টেস্ট পাওয়া যায় না ভালো। সেই জন্য ঠিক করেছিলাম আগের দিন রাত্রেই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে আগে মিষ্টিটা বানিয়ে নেব। এমনিতেই তো অন্যান্য দিনে ঠাকুরকে ফলমূল, বাতাসা, তারপরে কাজু কিশমিশ এগুলো দেওয়া হয়ে থাকে। আমি আগের দিন রাতেই ডিসাইড করেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট আগে সন্দেশটা বানিয়ে নেব, তারপরে ভোগেতে ঠাকুরকে সন্দেশটা দেব। ওই সন্দেশটাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে আমাদের নতুন বছরের সকালটা এভাবেই শুরু হয়েছে। আর জানেন, বাড়িতেও ঠিক এভাবে আমাদের নতুন বছরের সকালটা শুরু হতো। মা সকাল সকাল স্নান করে আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে আর আমাদের মন্দিরেতেও পুজো দিয়ে আসতো। আর মা বলতো যে সকাল সকাল স্নান ধান করে নতুন জামাটা পরে নিতে, তারপর পুজোর প্রসাদ খেয়ে অন্য কিছু খাওয়া দাওয়া শুরু। এভাবেই আমাদের নতুন বছরের সকালটা শুরু হতো। আর আমি এখন পুজো শুরু করে দিয়েছি, ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিয়েছি। আর জানেন তো, এখানে আলাদাভাবে তো পুজো দেওয়ার জন্য ফুল কিনতে পাওয়া যায় না। আমি দীপানকে আগের দিন রাত্রেবেলায় বলে রেখেছিলাম যে তুমি সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যাবে ফুল তুলে নিয়ে আসবে। ও ঠিক মনে রেখেছিল, জানেন তো, এই প্লাস্টিকের প্যাকেটে করে কত ফুল নিয়ে এসেছে দেখুন। যদিও এগুলো গাঁদা ফুল বা অন্যান্য যেসব ফুল দিয়ে আমরা পুজো করি সেই ফুল না, এগুলো হচ্ছে চেরি ব্লসম ফুল। ফুল তো ফুলই হয় যেই ফুলে দিই না কেন, তাই না বলুন? ভক্তির কাছে সব কিছু, তাই না? এখন আমি ফুলগুলো দিয়ে ঠাকুরের সামনেটা বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতেও খুব সুন্দর লাগবে। অনেক দিন পর ঠাকুরকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানোর সুযোগ পেয়েছি, আমার তো খুবই মনটা খুশি। প্রথমে জানেন তো, এই যে ডাল শুদ্ধ ফুলগুলো দিয়েছিলাম, তারপর ভাবছিলাম যে না, ডালগুলোকে কেটে এমনি ফুলগুলোতে সুন্দরভাবে সাজিয়ে দিই ঠাকুরকে, দেখতেও বেশ সুন্দর লাগছে। জানেন, নববর্ষের দিন ঠাকুরকে যে সন্দেশটা দিয়ে পুজো দেওয়া হতো, সন্দেশটা বেশ ভালো খেতে লাগতো। যখন মা প্রসাদটা হাতে দিত, মাকে বলতাম মা একটু বেশি করেই প্রসাদটা দাও। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের নতুন বছরটা খুব খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমি যে সন্দেশটা বানিয়েছিলাম সেই সন্দেশটা বেশ ভালোই খেতে হয়েছে। দীপান খাওয়ার পর বলছিল এ তো অবিকল কালাকাঁদের মতনই খেতে লাগছে। ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর এখন পুষ্প নিবেদন করছি। ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে। আজকে নতুন বছরের প্রথম দিনটা ঠাকুরকে পুজো দিয়ে শুরু করলাম। এরপরে সারাদিনের কাজকর্ম শুরু করব। ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে দেখতে। ধৈর্য ধরে করতে ভালো। দেখুন, আমি সকাল সকাল কি কাজ শুরু করেছি, বড়ি দিচ্ছি। জানেন তো, এখানে সব দোকান ঘুরে ফেলেছি, সমস্ত ইন্ডিয়ান মার্কেট থেকে শুরু করে এশিয়ান মার্কেট সব দোকান ঘোরা হয়ে গেছে, কোথাও বড়ি পাইনি। আর জানেন, সেদিনকে শুক্তো বানিয়েছিলাম, শুক্তোতে সব সবজি দিয়েছি, শুক্তোটা ভালো টেস্টও হয়েছিল। ওই যে আমরা বাঙালি দেখেছি শুক্তোতে বড়ি দেওয়া হয়, বড়ি দেওয়া হয়নি, যেন মনে হয় কিছু একটা নেই, ওই জন্য বড়ি দেওয়ার চেষ্টা।
আর এখন ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম প্রসাদ এবার খাবো। দীপান একটা খেয়েছে, খেয়ে বললো যে খুব ভালো খেতে হয়েছে। আর আমি এখন খাচ্ছি। সত্যি খুব ভালো খেতে হয়েছে কালাকাঁদ মিষ্টিটা। এটা খাওয়ার পর তারপরে সকালের জলখাবার খেতে শুরু করব। জলখাবার খাওয়ার আগে দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, তাই এখন চা খাওয়া হচ্ছে নোনতা বিস্কুট দিয়ে গরম গরম চা। দেখবেন মাঝে মাঝে নোনতা বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে ছোটো ছোটো প্যাকেটগুলো হয় গোটা প্যাকেটে শেষ করে দিই। যখন অন্যান্য বিস্কিট খাওয়া হয় তার মধ্যে এক এক দিন নোনতা বিস্কিটটা বেশ ভালোই লাগে। আর এখন ব্রেকফাস্টে বানিয়েছি ডিম টোস্ট। ডিম টোস্টটা আলাদাভাবে বসে খাওয়ার টাইম নেই, তাই রান্না করতে করতে ডিম টোস্টটা খাচ্ছি। দুপুরে আজকে রান্না হবে চিকেন কষা আর ভাত। চিকেনটা অলরেডি আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর কিছু করব না, কারণ ভাজাভুজিটা তো একটু অ্যাভয়েড করছি। বেশি ডিপ ফ্রাই বা বেশি ভাজা তেলের জিনিস খাচ্ছি না, ওই জন্য। আর রাত্রিবেলা হবে গ্রিল চিকেন। আর যেহেতু নববর্ষের দিন চিকেনটা না হলেই নয়, আবার আজকে সানডেও পড়েছে, একটা ভালো দিনে নববর্ষটা পড়েছে, ছুটিরও দিন আছে, দীপানেরও অফিস নেই। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। আপনাদের নববর্ষের দিনে নতুন বছরে কি কি রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন চিকেনটা কষানো চলছে, আর এরই মাঝে আমি 2-3 পিসের মতো চিকেন তুলছি প্রত্যেকবারের মতো। দীপান আর আমার দুজনেরই এরকম যখন চিকেন কষা হবে খাওয়াটা অভ্যাস। আমার তো ছোটোবেলাকার অভ্যাস, মা যখন চিকেন রান্না করতো যখন কষা হতো বাতে হাতে করে মায়ের কাছে নিয়ে চলে যেতাম যে কষা চিকেন দাও। এই অভ্যাসটা আমার ছোটোবেলাকারই, আর দীপানেরও এখন এই অভ্যাসটা ধরে গেছে মোটামুটিভাবে। প্রত্যেকবারই যখনই আমি চিকেন কষা রান্না করব, আর দীপান তখন চিকেন কষাটা হয়ে গেছে বলে 100 বার জিজ্ঞাসা করবে, জানো। ওকে যদি আমি দিতে ভুলে যাই, যদি চিকেন কষা হয়ে যদি জল ঢেলে দিই, সেই জন্য আমাকে আগে ভাগে মনে করায়। খা কে বাতাও কেসা হুয়া। बढ़िया। তোমাকে আবার চিকেন কষা দিলে সাথে সাথে আমাকে জলটাও আনতে হবে, নাহলে একটুখানি খাওয়ার পর উহু 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 আরম্ভ হয়ে যাবে। রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, আর এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখন ঘড়িতে 1:30টার মতো বাজে, আর অলরেডি খাবার রেডি করেই ফেলেছি, এবার জাস্ট খেতে বসার অপেক্ষা। কেকেআরের খেলা দেখছি, পয়লা বৈশাখ কেকেআরের ম্যাচ, তার মধ্যে একটা আলাদা ইয়ে আছে। চিকেনটা তোলো। যাই হোক, চিকেনটা তুলি। নতুন বছরে সবাই নতুন জামা কাপড় পরে, তাই না? তবে আমি আজকে নতুন জামা কাপড় পরিনি, আমার নতুন জামাটা রেখে দিয়েছি যখন ঘুরতে যাব, আর 2-3 দিন পরেই সেদিনে পরার জন্য। আজকে পরে ফেলবো, আবার কোথাও পুরনো হয়ে যাবে, ওই জন্য। আর প্রত্যেক বছর নতুন বছরে আমার 2টো করে জামা হতো, একটা বাড়িতে পরার জন্য আর একটা ওই কোথাও যাওয়ার জন্য, মানে বিয়ে বাড়ি পরার জন্য না, পড়তে যাওয়ার জন্য বা এখানে ওখানে টুকটাক যেখানে যাওয়ার জন্য। ছোটোবেলায় নতুন বছরের তো একটা আলাদাই আনন্দ। নতুন বছর মানে নতুন নতুন জামা কাপড়। আবার জানেন, ছোটোবেলায় দোকানগুলোতে আমাদের ওখানে সব জায়গায়ই হয়তো হবে, যেগুলো নতুন এসেছে সেই জামাগুলো আলাদাভাবে হ্যাঙ্গারে ঝোলানো থাকতো, আর আমি দেখে আসতাম, পড়তে যেতাম বা যখন স্কুলে যেতাম, আর এসে মাকে বলতাম, আর ওখান থেকে জামাগুলো কিনতাম। ছোটোবেলায় একটা আলাদাই মজা ছিল সব জিনিসের। এখন নতুন জামা কাপড় হয় ঠিক আছে, কিন্তু সেই মজাটা আর সেরকমভাবে নেই। তবে না, নেই বললে ভুল হবে, সত্যি কথা বলতে আমার এখনও পর্যন্ত নতুন জামা পেলে খুব আনন্দ হয়। সেই ছোটোবেলার ব্যাপারটা আমার মধ্যে রয়ে গেছে। কেউ যখন কিছু উপহার দেয় আমার কী যে আনন্দ হয় কি বলবো। অনেকেই বলে যে ছোটোবেলায় যেমন নতুন জামা কাপড় কিনলে আনন্দ হতো, বড় হলে সেটা থাকে না। এখনও পর্যন্ত কিন্তু আমার সেই ছোটোবেলার আনন্দটাই আছে।
জানি না পরে কি হবে, কিন্তু এখন আছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর আমি লাস্ট পাতে একটু আচার নিলাম। আচার খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু দীপানের আবার এই আচারটা খেতে ভালো লাগে না। এটা নাকি ও ঝাল লাগে, টক লাগে, ওই জন্য খায় না। আমার আবার বেশ ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। নতুন বছরটা আপনারা কিভাবে কাটালেন সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই।